Dear student, I hope that you are all well. বিগত ক্লাসে আমি তোমাদের সাথে ন্যারেশন নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা নিশ্চয়ই অবগত আছো, আমি অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম যে হাউ টু চেঞ্জ অ্যাসার্টিভ সেন্টেন্স ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। তো আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করবো, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে কীভাবে ইনডাইরেক্টে আলোচনা করা যায়। সেদিন আমি আলোচনা করেছিলাম এবং কিছু লিখে দিয়েছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়ম হলো রিপিটিং বা সে বা সেজের পরিবর্তে টেল বা টোল বসবে এবং ইনভার্টেড কমা ওঠাতে দ্যাট বসবে এবং সেন্টেন্সের তেমন কোনো পরিবর্তন হবে না, তবে পার্সনগুলো পরিবর্তন হবে। পার্সনগুলি কীভাবে পরিবর্তন হবে দেখো, আমাদের পার্সন যদি রিপিটেড ইনভার্টেড কমার ভিতরে যদি আই থাকে তাহলে সেটা ধরবে সাবজেক্টকে, এবং যদি ইউ থাকে সেটা ধরবে অবজেক্টকে, এবং যদি থার্ড পার্সন থাকে হি বা সি এই জাতীয় কিছু, তাহলে তার কোনো পরিবর্তন হবে না। এবার আই এম গোয়িং টু giving you an example. Suppose he says to me, I am fine. এটা আমাদের চিন্তা হবে যে সেটা নয় ডাইরেক্ট রিলেশন, যেহেতু ইনভার্টেড কমার ভিতর আছে। এবার আমাদের কথা হলো যেটা আছে কিন্তু কোন সেন্টেন্সে, অ্যাসার্টিভ সেন্টেন্সে। এবার এটা আমাদেরকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে। তাহলে আমাদের কথা হলো সেজের পরিবর্তে দেখো তোমরা টেলস, টু বাদ যাবে, হি টেলস মি, ইনভার্টেড কমাতে দ্যাট, আই যেহেতু ফার্স্ট পারসন সেটা ধরবো সাবজেক্টে হি। এবার হিয়ার আই এর সাথে এম হয়, হি এর সাথে ইজ হবে, তাহলে হি ইজ ফাইন। অনুরূপভাবে আবার যদি বলি যে হি সেজ টু মি ইউ আর হ্যাপি, তাইলে এটা হবে যে হি টেলস মি দ্যাট, ইউ সেকেন্ড পারসন দিয়ে দেবো অবজেক্টকে। এবার আমাদের কথা হলো যে ইউটা যেহেতু অবজেক্টিভ কেস, তাহলে মি কে অবজেক্টিভ কেসে পরিণত করতে হবে। মি এর অবজেক্টিভ কেস হলো আই, এখন ইউর সাথে আর বসেছিল কিন্তু এখানে আই এর সাথে বলবে এম, আই এম। আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো। এবং যদি এখানে থার্ড পারসন থাকে তাহলে তার কোনো পরিবর্তন হবে না। এবার তোমাদের একটা নোট লিখতে হবে। নোটটা হলো আমি লিখে দিচ্ছি, তোমরা নিয়ে নেবে, লিখে নেবে যে রিপিটিং বার যদি দেখো এদিকে খেয়াল করো, রিপিটিং বার যদি এটার একটা নোট হিসেবে লিখতে পারো। নোট রিপিটিং বার যদি প্রেজেন্ট টেন্সের চারটির যে কোনো একটি হয় অথবা ফিউচার টেন্সের চারটির যে কোনো একটি হয়, তাহলে রিপিটেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। কিন্তু রিপিটিং বার যদি পাস্ট টেন্সের হয় তাহলে রিপিটেড স্পিচকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। যেমন হি সেজ টু মি আই এম হ্যাপি। এবার এখানে আমাদের রিপিটিং বার হলো সেজ, তাহলে সেজটা কি প্রেজেন্ট টেন্স। তাহলে যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকে, প্রেজেন্ট টেন্সের চারটি যে কোনো একটি অথবা ফিউচার টেন্সের চারটি যে কোনো একটি হয়, তাহলে এখানে রিপিটেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। এই জন্য এটা হবে হি টেলস মি, ইনভার্টেড কমাতে দ্যাট, আই ফার্স্ট পারসন দিয়ে দেবো সাবজেক্টকে হি, এখানে প্রেজেন্ট টেন্সের কোনো পরিবর্তন হবে না, ইজ হ্যাপি। তাহলে আমরা কি কি পাইলাম? আমাদের ন্যারেশন করার সময় অবশ্যই খেয়াল করতে হবে যে আমাদের রিপিটিং ভার্বের অবস্থা কি। রিপিটিং ভার্ব কি প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে।
রিপিটিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপিটেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সনগুলো পরিবর্তন হবে। কিন্তু বলা আছে কিন্তু রিপিটিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয় তাহলে রিপিটেড স্পিচকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। এবার একটা এক্সাম্পলের মাধ্যমে তোমরা সহজে বুঝবে। এই সেন্টেন্সটা আমি দেখলাম যে হি সেড টু মি, হি সেড টু মি I am happy, I am happy। এইবার দেখো আমাদের খেয়াল করতে হবে যে রিপিটিং ভার্ব আছে সেড, সেড পাস্ট টেন্স ছিল সেড, তাহলে সেড যদি হয় এটা রিপিটিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয় তাহলে রিপিটেড স্পিচকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। তাইলে এখানে আমরা বলবো হি সেড, যেহেতু সেড পাস্ট টেন্স টেলের পাস্ট টেন্স লিখতে হবে told, তাহলে হি told me, ইনভার্টেড ফর্ম হইতে দ্যাট। এবার আই ফার্স্ট পারসন দিয়ে দেব সাবজেক্টকে হি। এবার এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাকে বানাইতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স যদি আমরা দেখি তাহলে এম এর জায়গায় আমরা কি লিখব ওয়াজ, হি ওয়াজ হ্যাপি। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। এইভাবে আমি একটা একটা করে एग्जांपल দিচ্ছি। এখন আমাদের বুঝতে হবে যে কোন টেন্স থাকলে কোন টেন্স হবে। এবার তোমরা লিখে নাও যে ডাইরেক্ট টেন্স, এদিকে দেখো ডাইরেক্ট আর এদিকে দেখো ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট অর্থাৎ ডাইরেক্ট টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট বলতে আমি সহজে ইন দিয়ে বুঝাইছি, তাহলে তাকে করতে হবে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট রিপিটেড স্পিচটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস হয় তাহলে তাকে পরিণত করতে হবে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস রিপিটেড স্পিচটা যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, পারফেক্ট হয় তাহলে তাকে করতে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। এবার রিপিটেড স্পিচ যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, তাইলে তাকে বানাতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর রিপিটিং ভার্ব এদিকে রিপিটেড স্পিচ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে এটাকে বানাতে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। আর এদিকে যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে বানাতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার দেখো আমাদের যদি রিপিটিং ভার্ব যদি পাস্ট পারফেক্ট দেখো খেয়াল করো, আমি বলছি যে পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে এদের কোনো পরিবর্তন হবে না। আবার রিপিটেড স্পিচ যদি ফিউচার টেন্সের হয় তাহলে তাকে ফিউচার ইন দা পাস্ট হবে, অর্থাৎ শ্যাল বা উইলের পরিবর্তে উড বসাতে হবে। এবারে আসো আমরা একটা করে एग्जांपल দেই, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে আশা করি। এইবার আসলে হি সেড টু মি, দেখো এদিকে খেয়াল করো এই সেড ভার্ব হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তো যেহেতু আমাদের বলা আছে যে এটা যদি পাস্ট টেন্সের হয় তাহলে রিপিটেড স্পিচকে আমাদের অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে।
তাইলে আই এম গোয়িং হোম এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাকে পরিণত করতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার আমাদের অবশ্যই জানতে হবে যে সাবজেক্টের পর ওয়াজ বা ওয়্যার মুভ ভার্বে আইএনজি। তারপরে এবার আসো যে এবার হবে হি টোল্ড মি, ইনভার্টেড কমাতে দ্যাট আই ফার্স্ট পারসন গিয়ে ধরবে সাবজেক্টকে হি, এবার এম এর পাস্ট টেন্স হলো ওয়াজ, হি ওয়াজ গোয়িং, হি ওয়াজ গোয়িং। এবার আসো যে হি সেড, আমার ভিডিও শেষ হলে আমার বলে ভালো, হ্যাঁ, হি সেড টু মি you have done the work. He said to me you have done the work. তাইলে এদিকে সেই যেহেতু আছে পাস্ট টেন্স, আমাদের কথা ছিল আগে, আমি আগে বলছিলাম যে যদি রিপিটিং বা পাস্ট টেন্সের হয় তাহলে রিপিটেড স্পিচকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। তো যেহেতু এটা আছে কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এটাকে বানাতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাইলে এবার আসো যে হি টোল্ড মি, ইনভার্টেড কমাতে দ্যাট, এবার ইউ সেকেন্ড পারসন গিয়ে ধরবে অবজেক্টকে, এটা মনে রাখবে ফার্স্ট পারসন তাহলে গিয়ে ধরবে সাবজেক্টকে এবং সেকেন্ড পারসন ইউ থাকলে ধরবে গিয়া অবজেক্টকে। তো ইউটা যেহেতু পজিটিভ নমিনেটিভ কেস, এই জন্য মি কে আমাদের সাবজেক্ট বানাতে হবে। মি এর সাবজেক্ট হলো আই এবং হ্যাভ এর পাস্ট টেন্স হলো হ্যাভ, I have done the work. Done the work. এবার আসো আমরা আরেকটা স্যার ওয়ার্ডে যাই যে he said to me I have been working since morning. এবার দেখো আছে he said to me I have been working since morning. তোমরা নিশ্চয়ই চিনতে পারছো যে I have been working since morning সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাইলে এটাকে বানাতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার কারণ হলো যেহেতু আমাদের রিপিটিং ভার্ব আছে পাস্ট টেন্সে, তাইলে এই দিক থেকে আমরা কি লিখবো যে he told me, ইনভার্টেড কমাতে দ্যাট আই ফার্স্ট পারসন কে তো সাবজেক্টকে, সাবজেক্ট হলো হি এবং হ্যাভ এর স্থলে হবে হ্যাভ বিন, ওয়ার্কিং সিন্স মর্নিং। এই গেল আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো পাস্ট কন্টিনিউয়াস। এইবার আসো আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা একটা एग्जांपल দিয়ে দেখো, তোমরা খেয়াল করো যে he said to me I ate rice. I ate rice. এটা আছে কোন টেন্সে? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের ওখানে বলা আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি আমাদের জানতে হবে, নিশ্চয়ই তোমরা জানো যে সাবজেক্টের পরে হ্যাভ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এবং অবজেক্ট। তাহলে এটা হবে he told me that I ফার্স্ট পারসন গিয়ে ধরবো সাবজেক্ট হি তে, হি যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের পরে হ্যাভ, এটের পাস্ট টেন্স হলো ইটেন রাইস। ওকে, তাইলে আমরা পেয়ে গেলাম কি যে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স, নাকি? এবার আসো আমরা আমাদের কথার ভাবে কন্টিনিউয়াস টেন্সে থাকলে এদের কোনো পরিবর্তন হবে না, সেটা তোমরা বুঝবে। এবার আমি ফিউচার টেন্সের একটা উদাহরণ দিচ্ছি যে হি সেড টু মি I shall go home tomorrow. I shall go home tomorrow. তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি যে ফুল টেন্স, যে ফিউচার ইনডিফিনিট টেন্স।
তাহলে আমার বলা ছিল ফিউচার ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে সেটা হবে ফিউচার ইন দ্য পাস্ট, অর্থাৎ সাবজেক্টের পরে শুধু উড বসাবে এবং তার আর কোনো পরিবর্তন হবে না। তাহলে হি টোল্ড মি, ইনভার্টেড কমাতে দ্যাট, আই ফার্স্ট পারসন দিয়ে দেবো সাবজেক্টকে, তাহলে হি এই শ্যালের পরিবর্তে হবে কুড, গো হোম। এবার একটা কথা আছে, তোমরা তোমাদের ন্যারেশনের বইয়ের মধ্যে খুলে দেখে নেবে, আমি সবগুলি লিখে দিব না, তোমরা এই বইগুলো দেখবে কতগুলো শব্দ আছে যে নিকটবর্তী শব্দকে দূরবর্তী শব্দে পরিণত করতে হবে। যেমন নাম থাকলে দেন, কাম থাকলে গো, স্টার্টে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমোরো থাকলে দি নেক্সট ডে। এই জাতীয় কিছু শব্দ আছে, সেই শব্দগুলি তোমরা দেখে নেবে। তাহলে এখানে টুমোরো আছে, টুমোরোর পরিবর্তে হবে দি নেক্সট ডে, দি নেক্সট ডে অথবা দি ফলোইং ডে, দুইটা যে কোনো একটা তোমরা লিখতে পারো। এবার লিখছি হি টোল্ড মি দ্যাট হি উড গো হোম দ্য নেক্সট ডে অথবা দি ফলোইং ডে। এবার আসো আশা করি তোমাদের সহজে টেন্স না বুঝে সহজের জন্য আমি একটা নিয়ম বলে দিচ্ছি যে তোমরা সহজে বুঝতে পারবে। অর্থাৎ ডাইরেক্ট রিলেশনে যদি ডাইরেক্ট এবং এদিকে দেখো ইনডাইরেক্ট, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট, ডাইরেক্টে যদি এম ইজ আর থাকে, এম ইজ আর, তাহলে সহজে তোমরা সেটাকে ওয়াজ অথবা ওয়ারে পরিণত করবে। এবং হ্যাভ এবং হ্যাজ থাকলে সেটাকে হ্যাভ এ পরিণত করবে। তারপরে ওয়াজ বা ওয়ার থাকলে হ্যাড বিন লিখবে, ক্যান থাকলে কুড লিখবে, মে থাকলে মাইট মাইট। এবার কিভাবে আসলে সহজে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে সহজে বোঝাতে চাই। যেমন মনে করো আমি আগে লিখছিলাম যে হি সেড টু মি I am going home. I am going home. সাপোজ তুমি এটা কোন টেন্স ধরতে পারো না, মনে করো যে তুমি এই টেন্সটা চিনো না, এটা কোন টেন্স, তোমার টেন্স না চিনলেও হবে। এই ক্ষেত্রে যেহেতু বলা আছে যদি সাবজেক্টের পরে এম ইজ আর থাকে তাহলে তার পরিবর্তে তুমি ব্যবহার করবে ওয়াজ বা ওয়্যার। তাহলে হি টোল্ড মি, এটা সহজ সূত্র, হি টোল্ড মি, ইনভার্টেড কমাতে দ্যাট, আই ফার্স্ট পারসন কে ধরবে সাবজেক্ট দিয়ে। এইদিকে দেখো আমি লিখে দিচ্ছি এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার, তাহলে এখানে আমাদের আছে কি এম, তাহলে এম থাকলে এম এর পরিবর্তে হি এর সাথে হবে ওয়াজ, হি ওয়াজ গোয়িং হোম। তাইলে আমাদের কথা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে হয়ে যাবে এটা বানাতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার দেখো এটা তুমি যদিও টেন্স না ছিল, যেহেতু এম এর পরিবর্তে ওয়াজ বসেছো, এটা হয়ে গেছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, শেষ নাকি? হ্যাঁ, থ্যাংক ইউ অল। আমি সময়ের কারণে আর তোমাদের ক্লাস দিতে পারছি না, পরবর্তী সময়ে আমি বিস্তারিত আরো আলোচনা করব, আরো অনেক রয়ে গেছে অ্যাসাইনমেন্টের নিয়ম কানুন, সেগুলি বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাই।